কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয়ী আলিফা আহমেদ। পরাজিত কংগ্রেস ও বিজেপি। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছেন আলিফা আহমেদ। পরাজিত কংগ্রেস ও বিজেপি। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতেই নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচন হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। শুভেচ্ছা জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই জয়ের কারিগর মা মাটি মানুষ। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয়ী হলেন আলিফা আহমেদ। পরাজিত কংগ্রেস ও বিজেপি। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জে গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন। সুমন, কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ৪৯,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছেন আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে কে শেষ করলো? জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? কতটা উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা? দেখো, একদমই সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ঠিক ৭ থেকে ৮ রাউন্ড গণনা হওয়ার পরেই কিন্তু এই যে পানিঘাটা হাই স্কুলের বাইরে যেখানে তৃণমূলের টেন্ট রয়েছে সেখানে কিন্তু আবির খেলা, বাজি ফাটানো, ব্যান্ড পার্টি নিয়ে একেবারে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি কর্মী সমর্থকদের মধ্যে। এবং যত বেলা গড়িয়েছে, যত সময় গেছে, যত ব্যবধান বেড়েছে এবং আরো বেশি কর্মীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস চোখে পড়েছে। এবং শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৯,০০০-এর কিছু বেশি ভোটে কিন্তু জয়ী হয়েছেন আলিফা আহমেদ। তোমাকে বলে রাখি যে ২০২১ সালে তার বাবা প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ তিনি কিন্তু ৪৬,৯৮৭টি ভোট পেয়েছিলেন। তার থেকেও বেশি ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছেন, এমনটা কিন্তু কমিশন সূত্রে খবর। এবং এটাই কিন্তু একটা বড় সাফল্য তৃণমূলের কাছে। আগামী দিনে ২৬-এর নির্বাচন, তার আগে তাদের যে ভোট সেটা তারা ধরে রাখতে পেরেছে এবং শুধু ধরে রাখা নয়, সেটাকে বাড়িয়েছে এবং সেটা কিন্তু একটা নতুন সমীকরণ তৈরি করবে ২৬-এর জন্য। অন্যদিকে বিজেপি তার ভোট কিন্তু কিছুটা কমেছে, সেখানে বাম কংগ্রেসের ভোট কিছুটা বেড়েছে। অর্থাৎ এটা এই একটা নতুন সমীকরণ কিন্তু হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা খবর একেবারেই যেটা হচ্ছে যে ৪৯,০০০-এর কিছু বেশি ভোটে আলিফা আহমেদ জয়ী হয়েছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে অফিসিয়াল ঘোষণাটা এখনো হয়নি। একবারে অফিসিয়াল ঘোষণার শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুমন মজুমদার।